এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি জানো? হোল স্কোয়ার মানে বর্গ, স্কোয়ার মানে বর্গ করা, কারণ আসছে স্কোয়ার করা মানে বর্গ করা। যেমন আমরা যদি হচ্ছে 5-এর উপর স্কোয়ার দিই, তাহলে কি করলাম? 5কে বর্গ করলাম। তাহলে 5কে বর্গ করা মানে কি? 5-এর সাথে 5 গুণন। তাহলে 5-এর সাথে 5 গুণন করলে কত হয়? 25 হয়। ওই রকম 5-এর উপর যদি আমরা স্কোয়ার দিই, তাহলে বোঝাবে 5-এর সাথে 5 গুণন অবস্থায় আছে। তাহলে 5-এর উপর বর্গ দিলে হবে 25। ঠিক আছে? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে আমরা কি বুঝবো? এখানে যখন 5-এর উপর স্কোয়ার দিচ্ছি তখন গুণন হয়েছে 5 গুণন 5। তাহলে যখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার করবো, তখন এ প্লাস বির ওপর স্কোয়ার থাকবে। তাহলে এইটার উপর কি আছে? বর্গের চিহ্ন আছে। তাহলে আমরা কি করব? এইটার সাথে আবার এইটা গুণন করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এ প্লাস বি গুণন এ প্লাস বি, তাই না? তো তোমরা আশা করি তোমরা বীজগণিতীয় গুণন পারো। তাহলে দেখো, এর সাথে এ গুণন, এর সাথে এও প্লাসের, এও প্লাসের, তাহলে এর সাথে এ যদি গুণন করি তাহলে কি হয়? এ গুণন এ প্লাস। এই প্লাস কোথা থেকে আসলে? যে এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, বির সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তোমাদেরকে একটু দেখাই দেই, মাইনাসে মাইনাসে হয় প্লাস, মাইনাসে প্লাসে হয় মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, প্লাসে প্লাসে হয় প্লাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস। এর সাথে যদি আমরা বি গুণ করি তাহলে কি হবে? এ গুণন বি। তারপর দেখো, আমাদের এর সাথে এ গুণন করা শেষ, এখন এর সাথে বি গুণন করা শেষ। এখন দেখো, বির সাথে আমরা এ গুণন করবো, আবার বির সাথে আমরা বি গুণন করবো। তাহলে বির সাথে যদি আমরা এ গুণন করি তাহলে কি হবে? বির সামনে কি কোন চিহ্ন আছে? প্লাসের আছে। এর সামনে কিছু নাই মানে প্লাসের আছে, তাহলে প্লাসের প্লাসে প্লাস। বির সাথে যদি আমরা এ গুণন করি তাহলে কি হবে? বি গুণন এ। এখন কি হয়ে গেছে? বির সাথে বি গুণন, তাহলে এখন আমরা বির সাথে বি গুণন করবো, বি গুণন বি প্লাস হবে। বির সামনে প্লাস, এই বির সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি গুণন বি। এখন দেখো, এর সাথে যদি এ গুণন করি কি হয়? এ স্কোয়ার। আর যদি এর সাথে যদি বি গুণন করি কি হবে? এ বি। আর এর সামনে কি আছে? প্লাস, প্লাস এ বি, প্লাসের প্লাস। যদি আমরা বির সাথে এ গুণন করি বি এ হয়, এটা আমরা সাজাই লিখবো এ বি। এ বি আর বি এ একই কথা। যেমন তোমরা যদি 2 গুণন 3 দাও, কত হয়? 2 3 6। আবার যদি 3 গুণন 2 করো, কত হয়? 3 2 6, একই আসবে উত্তর। এখন দেখো, বির সাথে এ গুণন করলে হয় এ বি, প্লাসের প্লাস, বির সাথে বি গুণন করলে হয় বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস প্লাস এ বি একটা, প্লাস এ বি দুইটা, তাহলে কী হবে? প্লাস 2টা এ বি মানে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কী পেলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।